হ্যালো এভরিওয়ান, আজকে চলেছি আমাদের স্কুলের উদ্দেশ্যে। আমাদের স্কুলে কিন্তু অনুষ্ঠান ছিল। এই প্রথমবার আমাদের স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠান হলো, তো সেখানেই আমরা উপস্থিত ছিলাম। তো দেখো, এই হচ্ছে বান্ধবীগণ সবার আগে পৌঁছে গিয়েছিল, তারপরে একে একে সবাই আসছিল। তো এই হচ্ছে তনুশ্রী ম্যাম। তনুশ্রী ম্যাম কিন্তু আমাদের যে ঠাকুর হরিদাসের যে মূর্তি আছে, শ্রী শ্রী ঠাকুর হরিদাসের মূর্তিকে সম্মান জানিয়ে দিচ্ছিল এই উত্তরীয় পরিয়ে। তারপরে দেখবে মালাও পরানো হবে। তো আমাদের আরও একটা ম্যাডাম মালা পরাবে। এখানে কিন্তু ফটোগ্রাফাররাও ছিল, তো ফটোগ্রাফাররা ওখানে ফটো তুলছিল। একটু মানে অন্ধকার হয়ে গেছিলো, মানে ওই পাশ দিয়ে আলোটা আসছিল, ওই জন্য ভিডিওতে একটু অন্ধকার অন্ধকার একটু কালো কালো আসছে। তো এই হচ্ছে আমাদের সকলের প্রিয় মিঠু ম্যাম। তো আমাদের ম্যাম এখন স্কুলে নেই, অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে নিয়েছে। তো খুবই প্রিয়, আমাদের সকলের টানে ম্যামরা এখানে এসে উপস্থিত হয়েছিল। তো দেখো, এখানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা ম্যামেরা করছে। ওই দিন সমস্ত ম্যামরা একবারে আসেনি, সবাই মানে খেপে খেপে এসেছিলো। প্রথম ধাপে কয়েকটা ম্যাম এসছে, তার পরের ধাপে কয়েকটা ম্যাম এসছে, এইভাবে এসছে। তো এই হচ্ছে আমাদের রচয়িতা ম্যাম, উনি রিটায়ার হয়ে গিয়েছিলেন। আর দেখো, এই যে আমাদের অনেক সিনিয়র যারা, তারা কিন্তু রচয়িতা ম্যামকে বরণ করে নিয়েছে, এবং মল্লিকা ম্যাম এটা। তো মল্লিকা ম্যামকে বরণ করে নেওয়া হচ্ছে, ওরা সিনিয়র যারা তারাই করে নিচ্ছে। আর এই যে মিঠু ম্যামকেও বরণ করা হচ্ছে। আমি একটু স্পিডে স্পিডে দেখিয়ে দিলাম। এরপরেও প্রচুর অনুষ্ঠান আছে, তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আর সামনে যে সমস্ত সিটগুলো ছিল সেগুলোতে ম্যামরাই বসেছিল। তো এইখানে আরেকজন নাচ করছিল। সবাই আমরা যারা এখানে উপস্থিত ছিলাম সবাই কিন্তু প্রাক্তনী। রোদ, ঝড়, বৃষ্টিতে তা মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়। আবার যখন রোদ্দুর আসে, পুনর্মিলন হয়, তখন মনে হয় আমরা আবারও ফুলের মতন আছি। বাংলা সাহিত্যেরই আমার খুবই পছন্দের এক কবিতা অবলকান্তি এখন আমার নিবেদন। আমার বন্ধু, স্কুলে আমরা একই সঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো। তো আমাদের স্কুলের আরেক প্রাক্তনী একটা সুন্দর কবিতা আমাদের শোনালো। এরপরে আমাদের মিঠু ম্যাম কিছু বক্তব্য পেশ করবে। আমি স্কুল থেকে 2018 সালে চলে গেছি, আর জয়েন করেছিলাম এই স্কুলে 2006 সালে 24শে মার্চ। চলে গেছে 24শে মার্চ 2006 সাল থেকে 2018 জুলাই আমার কর্মজীবনে একটা সম্মানজনক লেখা অধ্যায় হচ্ছে এই শুধুমাত্র আজকে সত্যি কথা বলছি, মন থেকে একদম আমার বাচ্চাদের টানে আমি আজকে ছুটে এসেছি। আমার শারীরিক অসুস্থতা সবটা সামলেও শুধুমাত্র বারবার করে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, ম্যাডাম একবার আসুন আপনাদের দেখবেন। আর আমারও লোক সামলাতে পারিনি আমিও, যে এরকম সব মুখগুলো দেখতে পাবো। সেই মুখগুলোকে দেখার টানে বারবার ছুটে হয়তো আসবো। তোরা ভালো থাকিস, আমি বেশি কিছু বলতে পারি না, তবে তোদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার আশা আগামী দিনে এই উদ্যোগে আরও অনেকে সামিল হবে। যারা এবার প্রথমবার এসে পারলো না, তারা আবার আসবে। স্কুলকে ভালোবাসিস, স্কুলের সাথে থাকিস, আর সকল দিদিমণিরা যা শিখিয়েছেন সেটাকে বাধ্য করে জীবনে চলিস। ভালো থাকিস সবাই, দিদিরা আমার প্রণাম দেবেন। তো স্টেজে তো স্টেজ পারফরমেন্স হচ্ছিল, আর আমরা এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটু ভ্লগে তোমাদের না দেখালে হয়, তো এখানে কিন্তু সব বান্ধবীরা আমরা বসেছিলাম, তো সেটাই দেখালাম। তো দেখো, তারপরে আরেকটা নাচের অনুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর গানে নাচ করেছে এই ছোট বোনটা। আর দেখো, এরপরে আমরা চলে যাব রচয়িতা ম্যামের বক্তব্যে। যারা নিবারণী হয়ে আছে, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে, আজ এদের আমি কাছে পেয়ে আমি যে কতটা খুশি, আমি সেটা মুখে বলে ভাষায় বোঝাতে পারবো না। তাই মনে হয় যে চোখগুলোকে জড়িয়ে ধরেও যেন সেই খুশিকে আঁকড়ে ধরে রাখা যাচ্ছে না, এতটাই খুশি হয়েছি আমি আজকে। আর ওরা এত কষ্ট করে সামান্য ওদের বুদ্ধি দিয়ে
যা করে হোক এই যে একটা সামান্য বা আয়োজন, যে আয়োজনটা করেছে এই আয়োজনটা সত্যি প্রশংসনীয়। সেটা একটু কেউ নিয়ে আসবে গিয়ে। বিদ্যালয়ের শিক্ষিকারা আমাদের প্রাক্তনীদেরকে বরণ করে নিচ্ছেন। দেবজ্যোতি বিশ্বাস দেবজ্যোতিকে বরণ করে নিচ্ছে আমাদের শিক্ষিকা ববিতা ম্যাম। এবার দেখো আমাকে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের ম্যাম সুলতা ম্যাম। তো ওই মুহূর্তটা না খুবই খুবই স্পেশাল ছিল আমার কাছে, কারণ ম্যামের কাছ থেকেই আমি এই যে সম্মানটা পাচ্ছি। দেখো প্রথম দিকেই আমার নামটা ছিল বলে ম্যামদের কাছ থেকেই পেয়েছি। তো যাদের একটু পরের দিকে নাম ছিল তাদের কিন্তু ওই স্কুলের, কারণ ম্যামরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ওই জন্য তাদেরকে কিন্তু স্কুলের যে সমস্ত প্রাক্তনী আছে তাদেরকে তারাই বরণ করেছিল। কিন্তু প্রথম দিকে আমাদের নাম ছিল বলে আমাদেরকে ম্যামরাই বরণ করেছে, তাই আমরা খুব খুব খুশি, কারণ ম্যামের স্পর্শ পাওয়াটা আমাদের কাছে খুবই স্পেশাল বলে মনে হয়েছে। তো আমার ভীষণ আনন্দ হয়েছে ওই দিনটা, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত বছর পরে স্কুলে ফিরে যাওয়ার যে আনন্দটা, ওটা সেই দিনটা ভীষণ 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 স্পেশাল ছিল আমার কাছে, আর আমি কোনোদিনও ভুলবও না ওই দিনটা। এই হচ্ছে আমাদের স্কুল, অনেক বছর পর আমরা আসলাম। এই হচ্ছে বান্ধবী ললিতা, পিঙ্কি। এই হচ্ছে আরেক বান্ধবী, এই যে পূজা। হ্যালো। আর বান্ধবীরা সব নিচে, আমরা একটু উপরে আসলাম ঘুরতে। আজকে সত্যি খুব 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 ভালো লাগছে। নিচে প্রোগ্রাম চলছে, আমরা একটু এসছি ওপরে। এই স্কুলে কত স্মৃতি আমাদের, সত্যি কথা বলতে খুব আবেগপ্রবণ হয়ে গেছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের আর কি সমস্ত কাজবাজ হয় এখানে, অফিস রুম। এই হচ্ছে আমাদের ম্যাডামেদের স্টাফ রুম। ভেতরে আর ঢুকবো না, কারণ সেইটা আমরা কখনোই করতে পারি না। আর এই হচ্ছে সমস্তটা। আমাদের ক্লাস ছিল 3তলাতে, যখন আমরা লাস্ট ক্লাস করি বেশিরভাগ আমাদের 3তলাতেই ক্লাস হতো, ওখানে হলরুম আছে। তো 3তলাতে আমরা, আর এই একটা অনেকে ড্রয়িং করেছে, সেগুলো টাঙিয়ে রেখেছি। খুব 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 ভালো লাগছে। এই হচ্ছে আমাদের স্কুলের নাম, ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়। এই যে নিচে প্রোগ্রাম হচ্ছে, আরও লোকজন বসে আছে। তো এই হচ্ছে আমাদের মেমোরেবল ক্লাসরুম। আমরা 11-12-এও এখানেই ক্লাস করেছি, কারণ এটা হল রুম, এখানে প্রচুর স্টুডেন্ট ধরতো একসাথে, তো এখানেই বেশিরভাগ আমাদের ক্লাস করানো হতো। এটাই আমাদের ক্লাসরুম ছিল। তো তারপরে দেখো এখানে আরও একজন নাচ করছে। তো নাচের অনুষ্ঠান ওদিন অনেকগুলোই হয়েছে, কিন্তু যেহেতু গানগুলো দেওয়া যাবে না, সেই জন্য আমি গানগুলো দিতে পারলাম না। তো ওখানে স্টেজ পারফরমেন্স চলছিল, আর আমরা এদিকে নাচানাচি করছিলাম, কারণ প্রথম কিন্তু অনেকেই নাচ শুরু করেছিল, তারপরে কিন্তু দেখো আমরা নাচছিলাম। এবার আমাদের মিঠু ম্যামের একটু নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। মিঠু ম্যামের একটু বয়স হয়েছে, ম্যাম করতে চাইছিলেন না, তো আমাদের সকলের রিকোয়েস্টে ম্যাম কিন্তু একটা সুন্দর নাচ করে আমাদের দেখালেন। কারণ ম্যামের নাচ অনেক আমরা দেখেছি স্কুল লাইফে, কিন্তু স্বাভাবিক অনেকগুলো বছর পেরিয়ে গেছে, ম্যাম হয়তো একই রকমই আছে, কিন্তু ম্যামের যেহেতু বয়স হয়েছে ম্যাম নাচতে একদমই চাইছিলেন না। তো ম্যামের নাচটা ছিল একই লাবণ্যে পূর্ণ প্রাণে এই গানটায়। তো যদি শোনাতে পারতাম গানটা, খুবই ভালো লাগতো তোমাদের, কারণ আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে যে ম্যাম এই বয়সে এসেও এত সুন্দর নাচ করেছে, একদম নিখুঁতভাবে। সত্যি ভীষণ ভীষণ মানে ভালো লেগেছে।
টিচার হিসেবে ম্যাম অবশ্যই আমাদের কাছে খুব প্রিয়। তো সেই জন্য ম্যামকে নিয়ে কিছুই আমাদের বলার নেই। ম্যাম অনেকটা দূর থেকেই এসেছিলেন এবং নাচও করে দেখালেন, আমরা খুবই খুশি হয়েছি। চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থেকো।